দুলাভাইয়ের জন্য এত কিছু নিয়ে আসছে, তো ভিডিও না করলে দেখা করতে আসছে বোন দুলাভাইয়ের সঙ্গে, যাদের ঠিকানা নাই, দৌড়াদৌড়ির মাঝে থাকে। তো এত কিছু নিয়ে আসার কি দরকার ছিল? হালকা কিছু, এত কিছু। আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ, দুজন মানুষ কত খাবো? আল্লাহ, পুরা মার্কেট উঠে নিয়ে চলে আসছে। আল্লাহ, ওয়াও মাশাআল্লাহ, অনেক সুন্দর তো। থ্যাংক ইউ কবির ভাই। বলে আপনার সাথে দেখা করতে গেলে মিষ্টি নাকি নিতে হবে। দেখো দেখো আরো কি কি এখানে একটু দেখাই। ভাই নিয়ে আসছে। ওরে আল্লাহ, এই তো কদিনে খাবো। আল্লাহ, তারপর এত কিছু নিয়ে আসতে হয়। ওরে খেজুর, তরমুজ, জুস, কোনো কিছু বাকি রাখে নাই। হ্যাঁ, এই যে বিস্কিটও নিয়ে আসছে। এটা অবশ্য আমাদের প্রিয় বিস্কিট, পছন্দের বিস্কিট এটা। হ্যাঁ বলছে। খেজুর ভাই তো আসছে ঠিকই অনেক কিছু নিয়ে, তবে আমার দেওয়ার মতো তেমন কোনো কিছু ছিল না। দুদিন থেকে দাওয়াত খাচ্ছি, আর হঠাৎ করেই তো আসলে আসার কথা বলেছে। বিকেলবেলায় ফোন করেছে, রাতে এসেছে। তো এদিকে ভাইয়ের আনা আম কেটে দিচ্ছে, আর একটু পিঠা ছিল, চিতই পিঠা, ভেজানো পিঠা, সেই পিঠাটা দিলাম, আর একটু শরবত বানিয়ে দিয়েছি। তো এছাড়া আসলে তেমন কোনো আপ্যায়ন করতে পারিনি। ভাইকে বলতেছিলাম থাকার জন্য, থাকবে না, চলে যাবে, ব্যস্ত তো। তা আসলে ব্যস্ত থাকে ভাইও, আবার আমিও ব্যস্ত ছিলাম, সেই কারণে আমাদের এতদিন পরে দেখা হলো। আর ভাইয়ের জন্য একটা গিফট নিয়ে আসছিলাম, সেই গিফটটা দেওয়া হয়নি। যেহেতু আসা হয়নি, আর গিফটটাও আমি দিতে পারিনি। তার থেকে একটা পাঞ্জাবি নিয়ে আসছি। যদিও ব্যস্ত জীবনে পাঞ্জাবি পরার সময় খুবই কম থাকে, যদি বোনের পাঞ্জাবিটা ঈদে পড়তে পারে, এটা ভাইকে দাও। আলহামদুলিল্লাহ, পাঞ্জাবি সেই জন্যই আর কি নিয়ে আসছি। পড়বেন ঈদে, দিলাম এটা গিফট। লাগবে শুকনা পাতলা, হ্যাঁ থাকে, ঈদে তো পড়া হবে একটা। আর দেশ থেকে আর নাম্বার ছিল না তোমার? ইয়ে হোয়াটসঅ্যাপটাই, হ্যাঁ হোয়াটসঅ্যাপ থাকলে সুবিধা। আরে বসে পড়লে এটা দৌড় খোলার কি দরকার ছিল? জুতা এসে না আবার। হ্যাঁ আল্লাহ হাফেজ। হ্যাঁ ভালো লাগছে, আমরা তো আসতেছি আবার। হ্যাঁ সময় সুযোগ হলে দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। মনে করে আইনের জন্য কাট হয়ে যাবে। তো ভাই চলে গেল। তা আসলে এই বিদেশের বাড়িতে ভালোবাসা পাওয়াটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার, তাই না? এখন তো এখানে থাকি না, বাড়ি নেই, ঘর নেই, তাই ভালোবাসাও কিন্তু আগের মতো নেই। সবার কাছ থেকে ভালোবাসা আর পাওয়া যায় না। আর ভাই বলে কথা, যারা ভাই বোন তাদের সম্পর্কটাও কিন্তু একটু ভিন্নই থাকে, শত হলেও ভাই বোন, তাই না? রক্তের সম্পর্ক না হলেও কিন্তু অনেক সময় রক্তের সম্পর্কের চেয়েও বেশি ভালোবাসা পাওয়া যায়। তো সেরকমই কবির ভাই।
তো কবির ভাই প্রতিবারই কিন্তু আসে আমার সঙ্গে দেখা করবে যখনই আমি সৌদি আরবে আসবো। না আমি মেনলি সময় দিতে পারি না, আমি মানে এদিকে সেদিকে চলে যাই। হ্যাঁ, আর ভাই তো ব্যস্ত থাকে, যেহেতু বিদেশে কাজের জন্য এসেছে, কর্মজীবনে ব্যস্ত থাকে, ব্যস্ত থাকার মাঝেও আমাকে নক করবে যে আপা দুলার সঙ্গে দেখা করব, কখন ফ্রি আছেন, ফ্রি থাকলে বলবেন। তা আজকে হঠাৎ করে কল দিল, তো বললাম যে ঠিক আছে, তারাবির পর আমরা একটু ফ্রি আছি। তো সেইটা ভেবে একদম নামাজ মানে পড়ে আসার সঙ্গে সঙ্গে দেখি ভাই এসে হাজির। তা আলহামদুলিল্লাহ ভাই এত কিছু নিয়ে আসছে, তা এখন কিন্তু অনেক খারাপ লাগছে, এত কিছু এনে দিয়ে চলে গেল। তা আমরা এই তো খাবো। ভাই তো ঠিকই চলে গেছে দিয়ে, দুলা ভাই আর বোনের কথা মনে করে ভালোবেসে এত কিছু নিয়ে আসছে, এটা মানে সবসময় মন থেকে একটা দোয়া আসবে, তাই না? যাই হোক, মানে একটা কথা বলবো, ভালোবাসা পেতে হলে ভাগ্য দরকার হয়। ভাগ্যে থাকলে আপনি ভালোবাসা সব কিছু পাবেন, সেটা সবার কাছ থেকে সবাই পায় না, এই আর কি। তো আছি আমরা, আমাদের ক্যাম্প শুরু হবে সৌদি আরবে, আজ থেকে ক্যাম্প শুরু হবে, ক্যাম্পের নামাজ। বাংলাদেশে তো একদিন পর, সৌদি আরবে পরের দিন থেকে শুরু হয়। তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। রহমতের 20 দিন তো শেষ, এখন আর আছে 10 দিন। রোজা যদি 29 রোজা হয় 9 দিন পাবো। তো ক্যাম্প আমার ইনশাল্লাহ মক্কা মদিনা যাব, উমরা করব, মদিনা যাব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই সুস্থ সুন্দর থাকেন, আমিও দোয়া করব, একে অপরের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকলে কিন্তু আমরা ভালো থাকতে পারি। কারো কোনো খারাপ সংবাদ শুনলে বা কেউ দুঃখে আছে শুনলে আমার কাছে আসলে ভালো লাগে না। আমার মনে হয় সবাই ভালো থাকুক। তা আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমার ছেলেমেয়েরা তো অনেক দূরে আছে, সবসময় মন খারাপ হয় সব কিছুর মাঝেই, কিন্তু আমি এই তো ঘুরে বেড়াচ্ছি। এই তো আসছি, আমি মক্কা মদিনা যাব। রোজাতে আসার খুব ইচ্ছে ছিল, আল্লাহ নিয়ে আসছেন সুন্দরভাবে, আমরা তারাবির নামাজ পড়তে পারছি। তারপর এই তো এখন আল্লাহ যদি রহমত করে মক্কা মদিনায় ঘোরার তৌফিক দেয় তাহলে ঘুরে আসব। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে, কথা হবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।